তাবলিগ জামাতের ৩ দিন ৪০ দিন ৩ চিল্লা এর প্রমাণাদি পর্ব ১ ৩ দিনের হিকমত কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসূলিহিল করিম আম্মা বা'দ। শুরুতেই একটি কারগুজারি পেশ করলাম। উজুবুদ দাওয়াতি ওয়াস সুন্নাহ কিতাবের লেখক বলেন, আমি শায়খ জাইনুল আবেদিনকে জিজ্ঞাসা করেছি যে ৪ মাস ১ চিল্লা ৩ দিন ইত্যাদি সময়ের জন্য বের হওয়াতে আপনার মত কি? তিনি উত্তরে বলেছেন, এসব কিছুই শুধুমাত্র তরতিব তথা নিয়ম শৃঙ্খলার জন্য। আর এটা শুধুমাত্র শেখ জাইনুল আবেদিন রহিমাহুল্লার কথা নয়, বরং আপনি যে কোনো মারকাজে যান, হেদায়েতের কথা শুনুন, দেখুন ৩ চিল্লা ৪০ দিন ৩ দিন ইত্যাদি সময়গুলোকে কেউ শরীয়তের অংশ বলে না, তারতিব বলে বা উসুল বলে। চিল্লা ৩ চিল্লা ৩ দিন এগুলোকে কেউই শরীয়তের বিধান বলে না, এবং এটাও বলা হয় না যেটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো সুন্নত, বরং এটি দিন ভালো সাধারণ মুসলমানদের প্রশিক্ষণের জন্য নির্ধারিত একটি কোর্স মাত্র। যেমন শিক্ষা প্রতিষ্ঠানে দিন বা দুনিয়াবী শিক্ষা অর্জনের জন্য ১২ বছর বা ১৪ বছরের এমন কোনো কোর্স চালু করা রয়েছে। এমনকি মাদ্রাসাও এমন পদ্ধতি প্রচলিত রয়েছে। গোটা বিশ্বের সকল দিনী প্রতিষ্ঠানই এমন সুনির্দিষ্ট কিছু নীতিমালার আলোকেই পরিচালিত হয়। সুনির্দিষ্ট সময় অতিক্রম করা বা অবস্থান নেওয়া বা প্রশিক্ষণ নেয়ার দ্বারা ব্যক্তিকে একটি বিষয়ের উপর যোগ্যতা সম্পূর্ণ করে তোলা হয় এবং সে বিষয়ের সার্টিফিকেট বা সনদ দেয়া হয়। এমন পদ্ধতি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবীরা তার রাহিমাহুল্লাহদের থেকে প্রমাণিত বিষয় নয়, আবার বিদআতও নয়, কারণ এসব পদ্ধতিতে কেউ সুন্নত বলে না। সেই সাথে এই সংখ্যাটিতে সোয়াব জড়িতও বলা হয় না, বরং প্রশিক্ষণের সুবিধার্থে তা নির্ধারণ করা হয়েছে। অথচ তাবলিগের এই মুবারক মেহনতকে বিদআত বলা হয়। কিছু কিছু সাধারণ মুসলমান ভাই যারা দিন সম্পর্কে অজ্ঞ, তারা তো তাদের অজ্ঞতার কারণে বলে থাকেন, কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু উলামায়ে কেরামগণও এই মুবারক মেহনতকে তথা চিল্লা ৩ দিন এগুলোকে বিদআত বলে প্রচার করেন। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করুন। উল্লেখ্য যে তাবলিগের এই মুবারক মেহনতকে বিশ্বের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম সমর্থন করেন এবং তাদের অধিকাংশই সরাসরি তাবলিগের কাজে জড়িত। এখানে ১৯৯০-এর দশকের বিখ্যাত কিছু উলামা হজরতদের নাম উল্লেখ করা হল। প্রতিষ্ঠাতা ও প্রথম পর্যায়ের নেতৃবৃন্দ: মাওলানা মোহাম্মদ ইলিয়াস কান্ধেলাবি রাহিমাহুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইউসুফ কান্ধেলাবি রাহিমাহুল্লাহ, মাওলানা ইনামুল হাসান কান্ধেলাবি রাহিমাহুল্লাহ, মাওলানা জাকারিয়া কান্ধেলাবি রাহিমাহুল্লাহ। প্রধান উপদেষ্টা ও সক্রিয় সমর্থক: মাওলানা আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ, মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুল কাদের রায়পুরি রাহিমাহুল্লাহ, মাওলানা মনজুর নোমানী রাহিমাহুল্লাহ। আন্তর্জাতিক ও সমসাময়িক উলামা: শায়েখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, শায়েখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, মাওলানা আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ, মুফতি তাকি উসমানী দামাত বরাকাতুহুম, মাওলানা মোহাম্মদ সালেম কাসিমি রাহিমাহুল্লাহ, শায়েখ ইউসুফ আল কারাজাবি, মাওলানা মোহাম্মদ ইদ্রিস কান্ধেলাবি রাহিমাহুল্লাহ। যদি তাবলিগের চিল্লা পদ্ধতি বিদআত হয়, তাহলে মক্কা মদিনা ভার্সিটি সহ পৃথিবীর সকল ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোর দ্বীনি কোর্স সম্পূর্ণ করার সময়সীমাও বিদআত হবে। কিন্তু কোনো ব্যক্তি কি এমন আহাম্মাকি প্রশ্ন করে? যদি না করে, তাহলে তাবলিগের চিল্লা নিয়ে কেন এই আহতিক প্রশ্ন? ইসলামী দ্বীনি প্রতিষ্ঠানের সর্বোচ্চ যোগ্যতা অর্জনের জন্য যে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে, এর কোনো দূরতম প্রমাণও কুরআন ও হাদিসের কোথাও নাই। অথচ তাবলিগে লাগানোর সময়সমূহ যথা ৩ দিন ৪০ দিন ৩ চিল্লা এগুলোকে তরতিব করার হিকমতের প্রমাণ কুরআন ও হাদিসে বিদ্যমান। চলুন আমরা সেই প্রমাণগুলো দেখে নেই। ৩ দিনের তরতিবের হিকমা কুরআন থেকে। যদিও ৩ দিন নামে কোনো নির্দিষ্ট সময় কুরআন হাদিসে নেই, তবে আল্লাহর পথে সময় দেবার ও সফরে বের হবার ব্যাপারে বহু উৎসাহ এসেছে। তোমাদের মধ্যে এমন এক দল থাকা চাই যারা মানুষের দিকে দাওয়াত দিবে কল্যাণের দিকে, সৎ কাজে নির্দেশ দিবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে কেন প্রত্যেক দলের এক অংশ বাইরে বের হয় না দ্বীনের জ্ঞান অর্জন করতে এবং ফিরে এসে তাদের কাউমকে সতর্ক করতে? এখানে দল বেঁধে কিছু লোক বের হয়ে আসার নির্দেশ আছে। ৩ দিনের তরতিবের হিকমা হাদিস থেকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে এক সকাল বা এক সন্ধ্যা বের হবে, তার জন্য দুনিয়া ও দুনিয়ার ভেতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন জিহাদ করবে, তার আর জান্নাতের মাঝে কেবল মৃত্যু।
হাদিসগুলোতে একদিন বা অল্প সময়েও আল্লাহর পথে বের হবার মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তাহলে 3 দিনের হিকমত কি?